ওকে রেডি সবাই আপনি এখানে বসেন না না সবার লাইভ আছে কে কে অনেক এদিক ফিরেন রেডি 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 ঠিক আছে সম্মানিত হাজীগঞ্জ হেলথ ক্লাব এবং রানার্স ক্লাব আজকের রানার্স গানের আগে তো আমরা হাসি পার্টি অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা সবাই চলে আসলাম বিনোদনের আড্ডায়। তাই আজকে রানার্স ক্লাব এবং হেলথ ক্লাবের পক্ষ থেকে আমাকে গানের বলার জন্য আয়োজন করছেন, তাই সবার সামনে একটি গান উপস্থাপন করলাম। মন মাঝি খবরদার আমার তরি যেন বিলে না, আমার নৌকা যেন ডুবে না। মন মাঝি খবরদার, মন মাঝি খবরদার আমার তরি যেন ডুবে না, আমার নৌকা যেন ডুবে না। মন মাঝি খবরদার, 3:30 নৌকার খাঁচা মন মাঝি রে, গণ গণ চূড়া 3:30 নৌকার খাঁচা মন মাঝি রে, গণ গণ জোড়া সেই নৌকা খান বাইতে আমারে মন মাঝি রে। আর হইল গুড়া রে মন মাঝি খবরদার আমার তরি যে আপনারা না খাওয়াই আর রাখতাম, সমস্যা কি? আপনি পরে খাইতেন, আপনি দরকারে পরে খাইতেন, সমস্যা কি? একটু স্লো, মানে বেশি জোরে না, স্লো। এন স্পিকার তো আছে, আপনি মনে করেন না আপনারটা স্পিকার, এখন এন স্পিকার আছে, স্লো। হ্যাঁ ঠিক আছে, এখন না খাসা ভাঙা বাঘের মতো লাগতেছে। সবাই ঠিক আছে, সবাই সবাই জানতাম না প্রেম কারে বলে, ওরে তুই আমারে শিখাইলি। ঠিক আছে ঠিক আছে, প্রেম প্রীতি শিখাইয়া কই গেলি রে কই গেলি। ওরে কি মায়া তুই লাগাইলি রে বন্ধু, কি মায়া তুই লাগাইলি রে বন্ধু। দেখেন জায়গা না পাওয়ার কারণে সিঁড়ির উপরে আমাদের দর্শক দেখেন না তোমার ভালো আশা পাইলে এত নষ্ট হইতাম না। শাবাশ শাবাশ তুই আমারে শিখাইলি, প্রেম প্রীতি শিখাইয়া কই গেলি রে কই গেলি। কি মায়া তুই লাগাইলি রে বন্ধু, কি মায়া তুই লাগাইলি রে বন্ধু। ভুইলা থাকতে পারি না তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না। তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না। আচ্ছা থাকো বন্ধু সুখে থাকো, এই প্রার্থনা করি। আমি কি তোমারে বন্ধু ভুইলা থাকতে পারি। থাকো বন্ধু সুখে থাকো, এই কামনা করি। আমি কি তোমারে বন্ধু ভুইলা থাকতে পারি। আমি
আমি তুমি রে বন্ধু, তুমি আমি তুমি রে বন্ধু, দুজন হয় একজনা। তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না, আর তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না। জানতাম না প্রেম কারে বলে, তুই আমারে শিখাইলি। প্রেম প্রীতি শিখাইয়া কই গেলি রে কই গেলি, মায়া তুই লাগাইলি রে বন্ধু, কি মায়া তুই লাগাইলি রে বন্ধু। ভুইলা থাকতে পারি না তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না, আর তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না। মন দিয়াছি প্রাণ দিয়াছি করিলা বন্ধু ডাকাতি, আমার প্রতি দয়া মায়া নাই রে বন্ধু এক রতি। মন দিয়াছি প্রাণ দিয়াছি করিলা বন্ধু ডাকাতি, আমার প্রতি দয়া মায়া নাই রে বন্ধু এক রতি। তুমি আমি তুমি রে বন্ধু, কয় সালামে সুখে থাক রে বন্ধু। দুইজনা হয় একজনা, তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না, আর তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না। জানতাম না প্রেম কারে বলে, তুই আমারে শিখাইলি। প্রেম প্রীতি শিখাইয়া কই গেলি রে কই গেলি, ওরে কি মায়া তুই লাগাইলি রে বন্ধু, কি মায়া তুই লাগাইলি রে বন্ধু। দুইজনা একজনা, তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না, আরে তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না, আরে তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না। বিবির কাছে সবই কইব, যদি আরেক জনম আমি পাই গো, সে জনমে তোমাকে চাই গো। কারে দেখাবো আমি বুকের ব্যথা, তুমি যে আমার সাথী হলে না। এমন করে বুকে চলছে আগুন, সইতে আমি আর পারি না। কারে দেখাবো আমি বুকের ব্যথা, তুমি যে আমার সাথী হলে না। এমন করে বুকে চলছে আগুন, সইতে আমি আর পারি না। তুমি তো খুঁজে নিলে সুখের ভুবন, আমার হৃদয় পড়ে চাই গো, যদি আরেক জনম আমি পাই গো, সে জনমে তোমাকে চাই গো, যদি আরেক জনম আমি পাই গো, সে জনমে তোমাকে চাই গো। তোমাকে ভালোবেসে আমি আজ হয়েছি পাথরে পাহাড়, যে চোখে ছিল আমার স্বপ্ন বাগান,
সেই চোখে আলো আদার তোমাকে ভালোবেসে আমি আজ হয়েছি পাথরে পাহাড় সে চোখে ছিল আমার স্বপ্ন বাগান সেই চোখে আলো আদার ধন্যবাদ। আসলে আজকে যেহেতু জুমাবার আমাদের অলরেডি 8টা বেজে গেছে, প্রত্যেকের একটু ব্যস্ততা আছে। আমরা আর কিছু কথা শুনবো। একটু আগে আমরা ফটো সেশনটা সেরে আসি। আর আজকে প্রোগ্রাম সম্পর্কে আজকে আমাদের হেলথ ক্লাবের সেটাই বলতেছি, আমাদের আজকে যে টোটাল প্রোগ্রাম আমরা এই আপনাদের কাছ থেকে নিচ্ছি, আপনাদের অনেক বিরক্ত করছি আমরা, আর বেশিক্ষণ বিরক্ত করবো না। আমাদের আজকে টোটাল যে প্রোগ্রাম সম্পর্কে আমাদের এই আজকের যে প্রোগ্রাম আমি এখানে সরাসরি মেনশন করতে চাচ্ছি না কাউকে, আমি বলবো আজকে সমস্যা নেই। আমাদের সমস্যা বিশেষ স্যার একটু যদি আমাদের কাছে আসেন। সর্বশেষ আমরা একটু দাঁড়াই, আমাদের আজকে একটি সুন্দর প্রোগ্রাম আমরা শেষ করেছি, সেই জন্য সকলের প্রতি আমরা আজকে আয়োজক বৃন্দ এবং উপস্থিত সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা আমাদের আজকে এখানে সবাই এখানে গণ্যমান্য ব্যক্তি বলবো, সেখান থেকে আমরা সবাইকে কথা বলার সুযোগ দিতে পারছি না, সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। তারপরে আমাদের এখানে অনেকে এসেছেন, আমরা অনেকের সাথে পরিচয় পর্বটা কি একটু সেরে নেবেন, যে প্রত্যেকে যদি নিজের পরিচয়টা দেয়, সেটা আমাদের আজকে অনেকের সাথে আমাদের ইয়ে হয় না। আমরা হ্যাঁ একটু আমরা একটু ইয়ে হয়ে দাঁড়াই, আমরা একটু রাউন্ড হয়ে দাঁড়াই। আমাদের এখানে অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ রয়েছেন, সকলের প্রতি আমি আন্তরিক সালাম ও কৃতজ্ঞতা জানিয়ে শুরু করছি। আমাদের পর্যায়ে প্রথমে হচ্ছে আমাদের পরিচয় পর্ব। আমরা মাইকের মাইক্রোফোনটা আপনাদের হাতে যাবে, আপনারা আপনাদের নিজেদের নাম এবং আপনাদের যে ব্যক্তিগত যে পরিচয়টা আপনি দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন সেটা আপনি দিবেন, কোনো সমস্যা নেই। তো আমি শুরু করছি সর্বপ্রথম আমার নাম মোহাম্মদ কামাল হোসেন চৌধুরী, আমি সহকারী শিক্ষক মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় হাজিগঞ্জ চাঁদপুর সাধারণ সম্পাদক বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি হাজিগঞ্জ উপজেলা শাখা। আর আমাদের এখানে আমরা দীর্ঘ 4-5 বছর থেকে আমাদের হাজিগঞ্জ হেলথ ক্লাব যে সংগঠন রয়েছে আমরা এটা গৌরবর্ধন করেছি, এবং আমরা এই হাজিগঞ্জ হেলথ ক্লাবের ব্যানারে সকলে ঐক্যবদ্ধ থাকতে চাই। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমি মোহাম্মদ রাশেদুল আলম রুবেল, সহকারী শিক্ষক দরবেশগঞ্জ উচ্চ বিদ্যালয়, এবং আমার গ্রামের বাড়ি হচ্ছে এখানে পাটনা পাটোয়ারি বাড়ি। সবাইকে আন্তরিক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আলমগীর কবির, আমি বাজারের একজন ব্যবসায়ী, পাকিস্তানের তত্ত্বাধিকারী। আমি আপনাদের সাথে নতুন রয়েছি, সেই জন্য আমার কাছে গর্ববোধ হয়। আমি আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ তুহিন হায়দার, প্রধান শিক্ষক কাফরকার সরকারি প্রাথমিক বিদ্যালয়, সভাপতি বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি হাজিগঞ্জ উপজেলা শাখা। হেলথ ক্লাবের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ খোরশেদ, আমার বাড়ি বলিয়া, আমি মেসাজ সেক্রেটারি। আসসালামু আলাইকুম। আমি মিশর আহমেদ বিপ্লব, আমি একজন দলিল লেখক ইসলামরা, পাশাপাশি আমি মানব ভ্রমণ পত্রিকার সম্পাদক প্রকাশক এবং হাজিগঞ্জ আমার আরেকটা পরিচয় রয়ে গেছে, আমি প্রথম শ্রেণীর ঠিকাদার। কারো বাড়িতে কোনো কাজ করবো লাগলে বললেন, সমস্যা নেই। বাজার পরিদর্শক
আমি প্রাক্তন সাধারণ সম্পাদক হাজিগঞ্জ প্রেস ক্লাব। আজকে আপনাদের সাথে আমি প্রথম জয়েন করেছি, যদিও এর আগে একা একা সন্ধ্যার পরে সেক্ষেত্রে আমি আসলে খুব গর্বিত আপনাদের একটা মতো একটা টিম এসে আমি জয়েন করেছি। আর আজকে আমি প্রথম দিনে এসেছি, আসলে আমার উদ্দেশ্য ছিল যে স্বাস্থ্য কমানোর, কিন্তু আপনারা প্রথম দিনে আমাকে খাওয়াইয়া স্বাস্থ্য বাড়াইয়া দিচ্ছেন। আশা করি আমার এই স্বাস্থ্য কমানোর দায়িত্বটাই আপনারা নিবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। মোহাম্মদ আজাদ হোসেন পাটোয়ারি, আজিজ কাপড়ের পট্টি বোরখাউল। আসসালামু আলাইকুম, আমি শাহাদাত হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার। আমার নিজ বাড়ি হলো মহারাষ্ট্র উপজেলা, শ্বশুর বাড়ি আপনাদের হাজিগঞ্জ উপজেলায়। আর এটা বলতেছিলাম যে আসলে যে কোনো একটা সংগঠন, এটা আসলে সবাই হয়তো সকালবেলা হাঁটতেছে, কিন্তু এর মাধ্যমে কিন্তু আজকে আমরা অনেকের সাথে পরিচিত হয়েছি। আমি এই গ্রুপে আসলে গত 10 থেকে 15 দিন আগে জয়েন করেছি, যদিও নিয়মিত আসতে পারি নাই। আসার পর ইচ্ছে আছে, কারণ এটা একদিকে মানুষের শারীরিক যে, কারণ এখন আমরা যে স্টেজে আছি সবাই কিন্তু আসলে বিভিন্ন ভাবেই বিভিন্ন সমস্যার কারণে কিন্তু এখানে অনেকেই আসছে, মানে প্রত্যেকের কোনো না কোনো একটা উদ্দেশ্য নিয়ে আসছে যে আমি সামনে আক্রান্ত হব না, আমি এই সিমটম মানে আক্রান্ত হব না, বা কেউ আক্রান্ত নিয়ে আসছে। তা আমি মনে করি এখানে যারা আমাদের আমাদের যে প্রশিক্ষক আমাদের রাসেল ভাই, উনি আসলে যে দায়িত্বটা নিয়েছেন, ঢাকা শহর গেলে দেখবেন যে সকালবেলা অনেকগুলা গ্রুপ, এই প্রবাদ বিভিন্ন মানে গলিতে গলিতে সকালবেলা অনেকগুলা এরকম ব্যায়ামের ইয়ে থাকে। হাজিগঞ্জে এটা করে উঠছে, আমি মনে করি সবার জন্য এটা মঙ্গল হবে, সবার জন্য শুভকামনা। আর আমরা যাতে আসতে পারি, সবাই দোয়া করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি ইসমাইল হোসাইন, সহকারী শিক্ষক ইংরেজি, সুইপুর হাই স্কুল। নমস্কার, বিকাশ মন্ডল, স্বর্ণকার ভর্তি, ব্যানার শিল্পালয়। কিশোর সাহা, হাজিগঞ্জ ব্যবসায়ী, কিরণ মেশিনারি স্টোর, দাদা নামে পরিচিত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি গোলাম মহিউদ্দিন, উপজেলা মডেল মসজিদ সহকারী ইমাম মুয়াজ্জিন পদে রয়েছে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শাহজালাল, সহকারী শিক্ষক, সুইলপুর এবিএস ফাজিল ডিগ্রি মাদ্রাসা। কি রে কাকা? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি শামীম আহমেদ, আমি এখানে রঘুনাথপুর থেকে হাজিগঞ্জে থাকি। আমার গ্রামের বাড়ি আছে রঘুনাথপুর। আমি একজন ওমান প্রবাসী। আমি এই দলের সাথে অংশগ্রহণ করে আমি অনেক উপকৃত হয়েছি। আমার কোলেস্ট্রল ছিল অনেক হাই, 1040। এখন আমার প্রোগ্রামে চলে আসছে, আপনারা অংশগ্রহণ করে আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জহিরুল ইসলাম, গ্রামের বাড়ি পাতারিয়া। আসসালামু আলাইকুম, মোহাম্মদ ইউসুফ মিয়াজি, সুইলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাজিগঞ্জ উপজেলা কর্মচারী সাধারণ সম্পাদক। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মহিউদ্দিন, শহীদপুর বাজার ফার্নিচার ব্যবসায়ী। আসসালামু আলাইকুম, আমি এই কদিন হাঁটি, আমি 4 কেজি কমেছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ তাজুল ইসলাম। আসসালামু আলাইকুম, আমি মহিউদ্দিন, কাজিগাঁও মদিনা হোটেল। ইঞ্জিনিয়ার ও উদ্যোক্তা হাজিগঞ্জ পৌরসভা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মাওলানা মোহাম্মদ আল আমিন, পরিচালক আল ফাতিহা মডেল মাদ্রাসা বিশ্ব রোড কাজিগাঁও। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সাইফুল ইসলাম, একজন ব্যবসায়ী। আমি একটু বলি, আমি শুরু থেকে এই হেলথ ক্লাবের মানে শুরু থেকেই শুরু করছিলাম আর কি। আমার সাথে 2-1 করে এই পর্যন্ত আমরা কামাল ভাই সহকারে আমরা প্রথম থেকে আজকে 5 বছর ধরে আর কি শুরু করছিলাম। কিন্তু আসলে ভাগ্যের কি পরিহাস, আমার পায়ের সমস্যার কারণে আমি এখন হাঁটতে পারি না, অনেক কষ্ট হয় হাঁটতে। তো এই কারণে আসা হয় না, অনেকদিন গ্যাপ হয়ে গেছে। ইনশাআল্লাহ চেষ্টা করব সামনে আসার জন্য। আর আমি একটা অনুরোধ করব সবার কাছে আর কি, এখানে 2টা ক্লাবের নাম শোনা যাচ্ছে, আজকে আইসা শুনলাম আর কি।
তবে এখানে আমরা আসলে সবাই একই কাতারের মানুষ, সবাই ব্যায়াম করতে আসছি। এখানে কিন্তু দল বল কিছুই নাই। এখানে আমরা যদি একটা কাতার আসতে পারি, যেমন একটা ক্লাব, মানে হেলথ ক্লাবটা আমি আমারটাই বলবো, গত 5 বছর ধরে এখানে, যেমন এই হাসান আমাদের সাথে ছিল, কাউসার ছিল আমাদের সাথে, এরকম অনেকেই ছিল। এখন হয়তো ওরা আলাদা একটা ক্লাব করছে, সেটাকে আমরা ভিজিট করি। কিন্তু ঘটনা হচ্ছে যে যদি আপনারা পারেন একটা ক্লাবের মধ্যে আসলে এটা বেটার হয় আর কি। এটা দেখতেও ভালো দেখা যায়, শুনতেও ভালো শোনা যায়। মানে একটা অনুরোধ রইল আর কি আপনাদের কাছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ শহীদুল ইসলাম, শেফা ফিজিওথেরাপি সেন্টারের স্বত্বাধিকারী ফিজিওথেরাপি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি সোহাগ মজুমদার, আমার এলাকা হচ্ছে কচুয়াতে। আমি হাজিগঞ্জ একটা প্রাইভেট কোম্পানিতে আছি। আর বিশেষ করে আমি একটু কথা বলি, আমি হচ্ছে হেলথ ক্লাবের সদস্য। আমরা এই হেলথ ক্লাবটা যারা গঠন করছে, আমরা এখানে ব্যায়াম করতে আসছিলাম নিয়মিত। আমরা আজকের নেই, আগামী বছর আমরা গত বছর আমরা একটা প্রোগ্রাম করেছিলাম, একটা না দুটা প্রোগ্রামে করেছিলাম। এই প্রোগ্রামে করার মাধ্যমে আমরা আসলে অনেকের সাথেই কিন্তু পরিচিত হয়েছি। আসলে প্রোগ্রাম করার মাধ্যমে কিন্তু অনেকের সাথে পরিচয় হওয়া যায় এবং এখানে অনেকেরই পেজগুলো কিন্তু দেখা যায়। প্রোগ্রাম না করলে কিন্তু আসলে কিছু করা যায় না। আসলে আমরা এখানে আসছি ব্যায়াম করার জন্য। সাইফুল ভাই যেটা বলছে, আমি এটার মাঝে একমত। আমরা যদি পারি আমরা সংগঠনকে একটা কাতারে নিয়ে আসি, কারণ দুটো সংগঠন একসাথে চলতে পারে না। তো সবার সমন্বয়ে যদি আমরা ভালো হয় কথা বলে যে আমরা এই সংগঠনটাকে একটা নামে নিয়ে আসবো, আমি সবার সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি রাসেল আকন্দ, বাড়ি শাহরাস্তি থানা। তো আমি প্রতিদিন আপনাদের সাথে একসাথে ব্যায়াম করে থাকি এবং টিচিং দিয়ে থাকি। যদি আমার টিচিং এ যদি কেউ কষ্ট পেয়ে থাকে আমার দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি রিয়াদ হোসেন মোস্তাসির, অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট জজ কোর্ট চাঁদপুর। আমি হচ্ছি মানে একবারে শুরু থেকেই আমি হেলথ ক্লাবের সাথে আছি। যে বিষয়টা আসলে আমরা আমাদের সোহাগ ভাই বললেন যে আমাদের যে ভাতৃত্ব, ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আমরা ব্যায়াম করবো, দ্বিতীয়ত হচ্ছে এইটা অর্গানাইজিং করে সবাইকে রাখা। এটার জন্য মাঝে মাঝে আমাদের প্রোগ্রাম দরকার। এই প্রোগ্রামটা যারা অর্গানাইজ করেছে, বিশেষ করে আমি কাছ থেকে দেখেছি যারা খুব কষ্ট করেছে, এটা আসলে ওনাদের প্রতি আমার কৃতজ্ঞতা। সবসময় ওনারা এইভাবে আমাদেরকে একটা প্রোগ্রাম, ভালো প্রোগ্রাম উপহার দিবে। আর এইখানে যখন আমরা সবাই আসি, নতুন অনেক ভাইকে গতবার আমরা প্রোগ্রাম করছি, আমরা হেঁচলাম। এবার রানার্সের অনেক বাইকে দেখে আমার খুব ভালো লাগছে। আগে থেকে অনেকে চিনি আর নতুন করে পরিচিত হইলাম। আসলে আমাদের অনেক বন্ধু বান্ধব আছে, এই এক সপ্তাহ বের হই, এরপর আর নাই, 10 দিন বের হই আর নাই। কিন্তু এখন দেখা গেছে এমন একটা ক্লাব হয়েছে, আমরা কেউ 2-1 না আসলেও আরেকজন আসে। তো সুতরাং মানে এটা কন্টিনিউ থাকুক। আমরা দুটা প্রোগ্রাম একসাথে হইতে পারছি, দুটা ব্যানারে, যেন সবসময় আমাদের যে শারীরিক কসরত এটা যেন আমরা নিয়মিত করতে পারি। আর আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে শুভ সকালের শুভেচ্ছা অভিনন্দন। আমি মোহাম্মদ রাসেল আহমেদ, আমার প্রফেশন হচ্ছে ভোলা। আমি ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে বাংলাদেশ রেলওয়েতে জব করি। তো আসলে আমাদের এখানে যে হাজীগঞ্জ হেলথ ক্লাব এবং রানার্স কর্তৃক আয়োজিত আজকে যে ফাঁসি পার্টি আয়োজন করা হয়েছে, এই জন্য আপনাদের সবাইকে আমন্ত্রিত এবং ধন্যবাদ যে কষ্ট করে আপনারা আসছেন। আসলে এখানে আমাদের মূলত উদ্দেশ্য হচ্ছে যে আমরা এখানে আসলে একটা উক্তি আছে যে আমাদের সুস্থ সুন্দর দেহ মন ভালো থাকি সারাক্ষণ, এটা হচ্ছে আমাদের স্লোগান। কিন্তু আসলে সুস্থ সুন্দর দেহ মনের জন্য আমাদের ব্যায়ামের কোনো বিকল্প নেই। আমরা এখানে এসে যে আমাদের হাজীগঞ্জ হেলথ ক্লাব এবং রানার্স আসলে সবাই মোটামুটি উপস্থিত হয়, এটা ব্যায়ামের ভিতরে যে কত রকমের উপকার, এটা একজন সুস্থ মানুষ যে থাকে সে বুঝতে পারে, আর যে অসুস্থ সে বুঝতে পারে যে আসলে ব্যায়ামটা কি জিনিস। আমি অনুরোধ করবো ইনশাআল্লাহ যে সবাই ব্যায়াম অংশগ্রহণ করবেন। আর আমাদের যে প্রোগ্রামটা হয়েছে সকলের সহযোগিতায় এবং এর চেয়ে আরো সুন্দর বেটার সামনে আরো অনুষ্ঠান হবে আপনাদের সহযোগিতায়। আপনারা আমাদের পাশে থাকেন ইনশাআল্লাহ। আর হচ্ছে আমাদের সাথে যে ছোট সমাজসেবা যে সাহায্য স্যার আছে, তিনি কিন্তু সমাজসেবা, তার মানে কি সমাজের সকল কাজকর্মে অংশগ্রহণ করে। আমি আশা করি যে আমাদের সংগঠনের মাধ্যমে আমরা বিভিন্ন সামাজিক কার্যক্রমের সাথে অংশগ্রহণ হব এবং আমরা আমাদের হেলথ ক্লাব এবং রানার্সকে আমরা
টিউন পর্যায়ে নিয়ে দেবেন ইনশাআল্লাহ আশা করি। এবং স্যারের সাথে স্যারের কাছে আমি একটা অনুরোধ, যে স্যার আমাদের সাথে হয়তো রিভিউতে আসতে পারে না, যে আমাদেরকে সহযোগিতা করবেন যে আমাদের সুন্দর একটা পথকে যাওয়ার জন্য। আর হচ্ছে আমাদের এই বলে আসা কথা এই বলে আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমি একটা কথা বলি এর ভিতরে, আমার রাসেল ভাইয়ের কথার পরিপ্রেক্ষিতে। আমাদের হাজীগঞ্জের যে ইউনো মহোদয় রয়েছেন, উনি অত্যন্ত স্বাস্থ্য সচেতন মানুষ। উনি প্রচন্ড দৌড়ান এবং প্রচন্ড তিনি এই সাইক্লিং করে থাকেন, স্বাস্থ্য সচেতন মানুষ। আমাদের সমাজসেবা অফিসার স্যার রয়েছেন, ওনার মাধ্যমে আমরা ওনাকে আরেকদিন একটা প্রোগ্রামের মাধ্যমে যদি ওনাকে গেস্ট করা যায়, ইনশাআল্লাহ আপনার সাথে সহযোগিতা কামনা করছি। শীতকালীন প্রোগ্রাম হবে আমি আপনারা বাবলু, ব্যবসায়ী এবং হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সাংগঠনিক সম্পাদক। আমি প্রথমে জানাই, আজকের যে আমাদের ব্যায়াম শেষে, কাশি পার্টি শেষে যে আজকে অনুষ্ঠানগুলো উপস্থাপন করছেন এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে কাবার দিচ্ছেন, তাদেরকে আমার পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি আসলে আজকে প্রায় 7 বছর ব্যায়াম করে নিয়মিত। তো ওই কিছুদিন আমি ছিলাম রেল লাইনের, আমার বাসা কিন্তু আমির স্কুল লগে, তো আমি যাইতাম ওইদিকে সুদিয়া মাত্র ওইদিকে মানে ঘুরতাম। আজকে 2 বছর হলো হাজীগঞ্জ হেলথ ক্লাব এখানে যুক্ত হলাম। আসলে আমি যে হাজীগঞ্জ হেলথ ক্লাবের যেটা স্থাপন করছে, আমি ওনাকে আমার পক্ষ থেকে জানাই অভিনন্দন। আজকে হাজীগঞ্জ হেলথ ক্লাব হওয়ার কারণে আজকে আমরা অনেকে সুযোগ পেয়েছি, এই হেলথ ক্লাবে আমরা যুক্ত হয়েছি। আমাদের শারীরিক সমস্যা, অনেক রোগ ব্যায়াম, অনেক কিছু, তাই এই হেলথ ক্লাবের একটা নাম থাকার কারণে আমরা সবাই একটা ধারণা থাকে আজকে সকালে এই সংগঠনে যুক্ত হবো। আমার লগে রিয়াদ ভাই আছে, রহিম ভাই আছে, অমক ভাই আছে, সবাই একটা যৌথ একটা মিলন মেলা সকাল হয়ে যায়। তাই আশা করব আপনারা যারা আছেন সবাই যদি শরীর সুস্থ, মন মাইন্ড ভালো রাখতে হলে আপনারা ফজর নামাজ শেষে চলে আসবেন কাজিরগা বিশ্ব চৌরাস্তা মেলা মাঠে। আর একটা কথা হলো, এর আগে একটা কথা বলে গেছে আমাদের রাসেল, যে আমাদের যৌথভাবে যে রানার্স ক্লাব এবং হেলথ ক্লাব, আমি আশা করব আপনারা রানার্স ক্লাব এবং হেলথ ক্লাবের যৌথ আপনারা সমন্বয় করে যেন একটা সংগঠন দাঁড় করান যায়। যদি একটা সংগঠন দাঁড় করাইলে আমাদের সবার জন্য ভালো হবে, সবার জন্য আমাদের মানে শুভ হবে। এই বলে আমার বক্তব্য শেষ করলাম, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি আব্দুর রশিদ, বর্তমানে কর্মরত আছি হামদদে। আমি এই গ্রামেরই ছেলে, হয়তো আমি কথা গোছাই বলতে পারবো না। আমার স্বপ্ন ছিল এখানে একটা হাজীগঞ্জ রানার্স করার জন্য। আমি অনেকদিনে আসছি, আইসা কিন্তু অনেকের পাই না, বা দেখা গেছে দৌড়াদৌড়ি করি। আমি কিন্তু অনেকে জানেন না, আমি কিন্তু অনেকগুলো রানার্সের সাথে যুক্ত, সোনারগাঁ রানার্স, আর ওইখানে আছে আর একটা হইলো আপনার ভোরের পাখি সোনারগাঁ। ওইখানে আমি অনেক বছর ধরে ওইখানে আছি। এখন আমরা চাই দুইটা সংগঠনে আমাদের থাকুক, কোনোটাই যেন বাদ না যায়। একটা করতে পারি আমরা, যেহেতু আমরা 3টা সংগঠন চলে, এক সাইডে আমাদের মনোগ্রামটা থাকবে, এক সাইডে আপনাদের মনোগ্রামটা থাকবে, দুটোটাই থাকুক। একটা সংগঠন করা হয়, অনেকের একটা স্বপ্ন থাকে, এই স্বপ্নটা যেন ভঙ্গ না হয়ে যায়, আমার এটাই কামনা। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আর আমার বলার কিছু নেই। আমাদের আসসালামু আলাইকুম। আজকের এই সভাপতি বক্তব্য রাখবেন আমাদের হেলথ ক্লাবের সম্মানিত সভাপতি ও অ্যাডমিন জনাব মোহাম্মদ কামাল চৌধুরী। ধন্যবাদ। আসলে আমরা বিগত দিনের ধারাবাহিকতায় আজকে আমাদের যে পার্টিটা হলো, এটার জন্য যারা শ্রম ত্যাগ দিয়েছেন সকলকে আন্তরিক ধন্যবাদ। বিশেষ করে আমাদের রাসেল আখন্দ, রাসেল ভাই, আমাদের সোহাগ মজুমদার সহ অনেকে পরিশ্রম করেছেন। আমাদের রানার্স এবং হেলথ ক্লাবের যারা সার্বিকভাবে সহযোগিতা করেছেন এবং প্রচন্ড পরিশ্রম করেছেন। তার প্রত্যেক প্রোগ্রামে 2-3 জন 4 জন অনেক কষ্ট হয়, আর সবাই আমরা একসাথে উপভোগ করি। তো এই জন্য যারা বেশি কষ্ট করেছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই, যারা কষ্ট করে উপস্থিত হয়েছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। এবং আমাদের এই প্রতিদিনের সকালের প্রোগ্রামটা
যাতে সুচারুভাবে চলে সকলের সার্বিক উপস্থিতি এবং আন্তরিক সহযোগিতা কামনা করছি। আমাদের সমাজসেবা কর্মকর্তা শাহাদাত সহ আমাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমরা আজকে আমাদের এই যে খাসি পার্টির পরবর্তী আলোচনা সভার এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আমাদের একটি গ্রুপ ফটো সেশন হবে, ফটো সেশন পরেই আমাদের প্রোগ্রামের সমাপ্তি করবে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। পাঠালেন যে নিয়তি ওরে তার কাছে মিনতি।